হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 সিরিজের এমসিকিউ টাইপ কোশ্চেন্স তার সঙ্গে অ্যান্সার চ্যাপ্টার জীবজগতি নিয়ন্ত্রণ ও সমন্বয় অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আজকে পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ভিডিও। প্রথম দুটো ভিডিওতে 1 থেকে 40 নম্বর প্রশ্ন অবধি আলোচনা করেছি। এবার এই ভিডিওতে 41 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। তোমরা আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো প্লে লিস্ট থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এই ভিডিওগুলো 2023 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচের 41 নম্বর প্রশ্ন, নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। এখানে 4টা দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে, যেটা ঠিক সেটা লিখতে হবে। প্রথম বলা আছে এসটিএইচ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এসিটিএইচ স্ত্রীদেহের ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে উদ্দীপনা প্রদান করে, এফএসএইচ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, আর এডিএইচ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, এডিএইচ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায়। তাহলে অ্যান্সার অপশন ঘ। কোশ্চেন 42, মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষাকারী অংশটি শনাক্ত করো। ক নম্বর গুরু মস্তিষ্ক, খ অডিটরি স্নায়ু, গ অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী ও সেরিবেলাম, ঘ থ্যালামাস। সঠিক অ্যান্সার হচ্ছে অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী ও সেরিবেলাম। অ্যান্সার অপশন গ। 43 নম্বর প্রশ্ন, নিচের কোন পেশির সংকোচন দুটি অস্থিকে ভাঁজ হতে সাহায্য করে? ক ডেল্টয়েড পেশি, খ বাইসেপস পেশি, গ ট্রাইসেপস পেশি, ঘ ল্যাটিসিমাস ডোরসি পেশি। সঠিক অ্যান্সার অপশন খ বাইসেপস পেশি। বাইসেপস পেশি। 44 নম্বর প্রশ্ন, দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখতে পারে গরু, ঘোড়া, বাজ পাখি, ব্যাঙ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ বাজ পাখি। পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন, থাইরক্সিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে কোন বক্তব্যটি সঠিক নয় বলছে? ক কোষে অক্সিজেন শোষণের পরিমাণ বৃদ্ধি করে, খ অন্ত্র থেকে গ্লুকোজ শোষণকে উদ্দীপ্ত করে, গ শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি করে, ঘ লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে বাধা দেয়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে বাধা দেয়। কোশ্চেন 46, নিচের হরমোনগুলোর মধ্যে কোনটি গোনাডোট্রপিক হরমোন তা নির্বাচন করো। ক এফএসএইচ, খ টিএসএইচ, গ এসিটিএইচ, ঘ এসটিএইচ। সঠিক অ্যান্সার হচ্ছে এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। অপশন ক। কোশ্চেন 47, নিচের কোন তথ্যটি প্যারামেসিয়ামের গমন সংক্রান্ত সঠিক তথ্য নয় তা স্থির করো। গমন সিলিয়ার সুশৃঙ্খল সঞ্চালনের মাধ্যমে ঘটে, খ গমনের সময় সকল সিলিয়া একসঙ্গে সঞ্চালিত হয় না, গ কেবলমাত্র তরল মাধ্যমেই গমন সম্পন্ন হয়, ঘ সিলিয়া ছাড়াও ফ্ল্যাজেলাও গমনে অংশগ্রহণ করে। তাহলে প্যারামেসিয়ামের ক্ষেত্রে আছে সিলিয়া আর ফ্ল্যাজেলা গমনে সাহায্য করে। তো সঠিক অ্যান্সার আছে অবশ্যই অপশন ঘ।
স্টুডেন্টস, তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাও। কোশ্চেন 48, নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় তা নির্ণয় করো। অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। ক নিজল দানা, খ সোয়ান কোষ, গ মাইলিন আবরণী, ঘ র্যানভিয়ারের পর্ব। সঠিক অ্যান্সার হচ্ছে নিজল দানা, কারণ অ্যাকশনের নিজল দানা, অ্যাকশনের গঠন নিজল দানা থাকে না। অ্যান্সার অপশন ক। কোশ্চেন 49, হাইপারমেট্রোপিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এক্ষেত্রে কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখা যায়। খ লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি উত্তল হয়। গ লেন্স স্বাভাবিকের চেয়ে পাতলা হয় প্রতিবিম্বটি রেটিনার পেছনে তৈরি হয়। ঘ অক্ষিগোলকটি কর্নিয়া ও লেন্সের প্রতিসারণ ক্ষমতার সাপেক্ষে বেশি লম্বা হওয়ায় প্রতিবিম্বটি রেটিনার সামনে গঠিত হয়। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, লেন্স স্বাভাবিকের চেয়ে পাতলা হওয়ায় প্রতিবিম্বটি রেটিনার পেছনে তৈরি হয়। অ্যান্সার অপশন গ। পঞ্চাশ নম্বর কোশ্চেন, নিচের কোন কাজটি প্রোজেস্টেরনের নয় তা স্থির করো। মানে প্রোজেস্টেরন হরমোনের কাজ নয় কোনটা। এর প্রভাবে মাসিক রজচক্র ঘটে। খ এর প্রভাবে গর্ভকালে জরায়ুর বৃদ্ধি, ভ্রূণের বৃদ্ধি, অমরা ও স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে। গ এর প্রভাবে গর্ভাবস্থায় রজচক্র বন্ধ থাকে। ঘ এর প্রভাবে প্রসবকালে যোনিপথের বৃদ্ধি ঘটে ও শ্রেণীবন্ধনীর শিথিলতা ঘটে। তো সঠিক অ্যান্সার হচ্ছে এর প্রভাবে মাসিক রজচক্র ঘটে। অপশন ক। কোশ্চেন 51, তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশ কোনটি তা স্থির করো। ক কর্নিয়া, খ রেটিনা, গ কোরোয়েট, ঘ হচ্ছে আইরিস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ আইরিস। বাহান্ন, ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। খ অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ উদ্ভিদের মূলে এই চলন দেখা যায়। ঘ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। 53, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলো পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ দেহকে চেপে ধরে। এটি কি ধরনের চলন তা স্থির করো। এটি হচ্ছে, এখানে অপশনগুলো হচ্ছে থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, ফোটোন্যাস্টিক। তবে সঠিক অ্যান্সার হচ্ছে এটা কেমো, যেহেতু রাসায়নিক পদার্থের সংস্পর্শ, এটা কেমোন্যাস্টিক। অপশন খ। 54, সঠিক জোটটি নির্বাচন করো। স্ক্লেরা অক্ষিগোলকের ভেতরে অতিরিক্ত আলো শোষণ করে। খ কোরোয়েট অক্ষিগোলককে নির্দিষ্ট আকার দেয়। লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। ঘ রেটিনা লেন্সকে সাসপেনশরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। পঁচপান্ন, অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। ক হৃদস্পন্দনে হার বৃদ্ধি করে। খ বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। গ হার্ট উৎপাদক বৃদ্ধি করে। ঘ সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। সঠিক অ্যান্সার আছে অপশন খ, বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে।
56 নিম্নলিখিত কোনটি ট্রপিক ত্বরণের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন। খ এটি এক ধরনের রসস্ফীতিজনিত চলন। গ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন। ঘ অক্সিজেনের প্রভাবে ঘটে না। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন। অপশন ক। 57 নিচের সঠিক ক্রমটি স্থির করো। গ্রাহক, কারক, সংজ্ঞাবহ স্নায়ু, আজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র। খ গ্রাহক, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, কারক। গ গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু, কারক। ঘ গ্রাহক, আজ্ঞাবহ স্নায়ু, কারক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু, কারক। কোশ্চেন 58 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। ক স্তম্ভে বলা আছে সিএসএফ, মেনিনজেস, নিউরোগনিয়া। খ স্তম্ভে বলা আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। 2 মায়েলিন আবরণী গঠনে সাহায্য করে। 3 অভিঘাত শোষক রূপে কাজ করে। এখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। এখানে দেখো সিএসএফ এর সঙ্গে কোনটা হবে, সিএসএফ এর সঙ্গে অভিঘাত, সিএসএফ অভিঘাত শোষক রূপে কাজ করে না, এটা হবে না। সিএসএফ এর সঙ্গে 2 নাম্বার, সরি এটা আছে সিএসএফ অভিঘাত শোষক রূপে কাজ করে। একে আছে 3, না এ আছে 3। আর মেনিনজেস আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। যেহেতু মেনিনজেসের স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় মস্তিষ্কের একটা আবরণী, দেখি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, এটা হচ্ছে 1 নম্বর। আর নিউরোগনিয়া আছে মায়েলিন আবরণী গঠনে সাহায্য করে, এটা হচ্ছে 2। তাহলে সঠিক অ্যান্সার অবশ্যই অপশন খ। 59 আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষা থেকে উদ্ভিদের কোন বৈশিষ্ট্য জানা গিয়েছিল তা নির্বাচন করো। ক নাম্বার প্রজননশীলতা, খ সংবেদনশীলতা, গ পরিবর্তনশীলতা, ঘ উৎপাদনশীলতা। সঠিক অ্যান্সার হচ্ছে অবশ্যই সংবেদনশীলতা, অপশন খ। কোশ্চেন 60 নিচের কোন জোড়াটি সঠিকতা স্থির করো। মধ্য মস্তিষ্ক শ্বাসক্রিয়া হার নিয়ন্ত্রণ করে। পন্স স্মৃতি ও বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণ করে। গুরু মস্তিষ্ক শ্বাসকার্য ও মূত্র ত্যাগ নিয়ন্ত্রণ করে। সঠিক অ্যান্সার হচ্ছে হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণ করে, অপশন গ সঠিক অ্যান্সার। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্ত।